হ্যালো গাইস, আমি আপনাদেরকে আজকে 47,000 মধ্যে একটি গেমিং পিসির বিল্ডের গাইডলাইন দেব। এটা একটা ফুল সেটআপ, এখানে কিবোর্ড, মাউস, সিস্টেম ইউনিট সব সহ 47,600 টাকার মধ্যে একটি গেমিং পিসির গাইডলাইন। তাহলে চলেন শুরু করা যাক। শুরু করার আগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব এবং ভিডিওটা একটা লাইক করে দিবেন। তাহলে এখানে আমি এসার এর মনিটরটা সেট করছি, কারণ 18 ইঞ্চি মনিটরের মধ্যে যতগুলো ব্র্যান্ডের মনিটর আছে তার মধ্যে সবচেয়ে দাম কম হচ্ছে এসারের এই মনিটরের, প্রায় 1000 টাকার মতো দাম কম, যে কারণে আমি এই মনিটরটা সিলেক্ট করছি। কিবোর্ড আমি সবসময় প্রিপেয়ার করি A4 থেকে, কারণ A4 টেকের যেগুলো প্রোডাক্ট আছে কিবোর্ড মাউস এগুলো লং লাস্টিং, বেশি দিন টিকে, তো আপনারা এই কিবোর্ডটা নিতে পারেন। মাউস হিসেবে আমি A4 টেকের মাউস নিছি, কিন্তু আপনারা A4 টেক এই মাউসটা এই মডেল নাম্বারের মাউসটা কেনার আগে আপনারা একটু চেক করবেন এটা আসল না নকল, কারণ বাজারে এটা অনেক কপি মাউস আসছে। হেডফোনও আমি A4 থেকে এই হেডফোনটা সিলেক্ট করছি, কারণ এই হেডফোনের এই দাম অনুযায়ী সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো আমার কাছে লাগছে। এখন প্রসেসর আমি Ryzen 5 4600G প্রসেসরটা সেট করছি। এটা 6টা কোর 12টা থ্রেড আছে। তো এই প্রসেসরের সাথে আপনাদের কোনো এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়বে না, কারণ এই গ্রাফিক্স এখানে যে ভেগা 8 এ যে গ্রাফিক্সটা দেওয়া আছে সেই গ্রাফিক্সটা আপনার NVIDIA GT 1030 এর সমান, পারফরম্যান্স প্রায় সমান। আপনারা ভুলেও এই প্রসেসরের সাথে অন্তত GT সিরিজের কোনো গ্রাফিক্স কার্ড লাগাবেন না। লাগালে আপনি লাগাতে পারেন GTX 1660 বা 1650 বা 1050 Ti, এইগুলো গ্রাফিক্স কার্ডটা লাগাতে পারেন এই প্রসেসরের সাথে, কিন্তু GT 1030 এই সিরিজের কোনো গ্রাফিক্স কার্ড লাগানোর দরকার নাই। GT 750 বা 650 এই ধরনের মডেলের গ্রাফিক্স কার্ড লাগানোর কোনো প্রয়োজন নাই। এখন হচ্ছে মাদারবোর্ড আমি GIGABYTE A550H এই মাদারবোর্ডটা নিছি। এটার বোধহয় বাউস আপ টু ডেট, যে কারণে 5000 সিরিজের প্রসেসর পর্যন্ত সাপোর্ট করে। এর দামও কম, মাদারবোর্ডও ভালো। G.Skill এর র্যামটা সেট করছে। আমার আগের ভিডিও আপনারা সবাই দেখছেন, আমি Corsair র্যামটা দিই, কিন্তু Corsair যে র্যামটা আমি দিতাম সেই র্যামের প্রায় 200 টাকা প্রাইস বেড়ে গেছে, যে কারণে আমি G.Skill এর র্যামটা দিয়েছি। এই র্যামও ভালো, এই র্যামটা খারাপ না। পাওয়ার সাপ্লাই আমি সবসময় Corsair দিই, কারণ Corsair পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টিটা বেশি, 5 বছরের মতো ওয়ারেন্টি, যে কারণে আমি এখানে Corsair পাওয়ার সাপ্লাইটা সিলেক্ট করছি। এসএসডিটা আমি কালারফুল এসএসডি দিছি। আমার অনেক আগের ভিডিওতে আমি কালারফুল এসএসডি দিছি, কারণ কালারফুল এসএসডিটা অনেক ভালো এই প্রাইস অনুযায়ী, তো যে কারণে আমি এই এসএসডিটা বেশি প্রিফার করি। এখন হচ্ছে কেসিং, ভেরিটেবল যে কেসিংটা আছে না, এই কেসিং এর আপনার সামনে ম্যাশ আছে যাতে আপনার প্রসেসরটা একটু কুল থাকে। আর এই কেসিং এর সাথে প্রি ইনস্টল 4টা ফ্যান আপনারা পেয়ে যাচ্ছেন। প্রি ইনস্টল সামনে 3টা পিছনে একটা ফ্যান আছে, যে কারণে এই বাজেট অনুযায়ী আমার এই কেসিংটা বেস্ট লাগছে। তো আমি এখানে সবকিছু লিস্ট করে রাখছি, তো এখানে আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখেন আর এই অনুযায়ী বিল্ড আপ করেন। আর এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।